হ্যাঁ, তো আপনার মেয়ের বয়স হচ্ছে এখন 21 বছর বয়স। আপনার মেয়ের সর্বপ্রথম যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে তার 5 মাস যখন বয়স তখন তার প্রথম খিঁচুনি শুরু হয়, তাই তো? 5 মাস বয়সে তার প্রথম খিঁচুনি শুরু হয়, আর ওইখান থেকে সমস্যা শুরু হচ্ছে। খিঁচুনি চলতে আছে, আপনার বিভিন্ন রকম ডাক্তার যা করার করতেই আছেন। করতে 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 একটা পর্যায়ে গিয়ে মোটামুটি খিঁচুনিটা অনেকটা কন্ট্রোলে চলে আসে, কিন্তু আস্তে আস্তে তার ব্রেন কাজ করা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে। এখন সে পাগলামি করতে শুরু করেছে, এখন প্রচুর পাগলামি করছে। তার মধ্যে পাগলামিগুলো করছে যেগুলো, সেটা হচ্ছে উনি মারধর করছে, গালাগালি করছে, এমনকি চাকু ছুরি এগুলো নিয়েও তেড়ে বেড়াচ্ছে, আপনি বলেন না, এমনকি নিজেকে কপিয়ে দিচ্ছে, যেমন এই যে হাত টাতগুলোকে কেটে দিচ্ছে, যেমন এই যে কপালটাকে অবস্থাকে এটা নিজে তো করেছে, তাই না? আচ্ছা দেখি দাঁত দেখাও তো। এই যে এই দাঁত দুটো শুধু একদম মানে ভালো দাঁত, অথচ সে তুলে ফেলে দিয়েছে। কি করে তুলেছিল এটা উনি? ওটা মানে নিজে একাই টেনে তুলেছে। নিজে একাই টেনে তুলেছে। তাহলে কি অবস্থা একবার রোগীটার ভেবে রাখেন, নিজে একাই কিন্তু উনি দাঁতটাকেও তুলে ফেলেছে, তাহলে কি পরিস্থিতি একদম। দুখানা দাঁত এমন পাগলামি করে বলে বাধ্য হয়ে চেনে বেঁধে রাখতে হয়। আজকে আমার কাছে দেখাবো বলে নিয়ে এসছেন বলেই আপনারা চেন খুলে নিয়ে এসছেন, তাই তো? চেনে বেঁধে রাখতে হয়। আপনারা বললেন যে এর এত বাড়াবাড়ি হয় যে আমরা নিজেরাও ভয়ে তার কাছে যাই না, ভয় পাই, তাই তো? কারণ মারধর করবে বিভিন্ন রকম এতে। তাহলে মা হয়েও আপনি বিভিন্ন রকমভাবে ভয় পাচ্ছেন, এত বাড়াবাড়ি হচ্ছে। তাহলে পাগলামি সীমা। হ্যাঁ, মাঝে মধ্যে কাপড় চুপড় সব খুলে ফেলেও দেয়, শুধু উলঙ্গ হয়ে যায়, মানে এই সেন্সটাও তার কাজ করে না, তাই তো? আচ্ছা, এছাড়া রুগীর মোটামুটি মাঝে একটা মানসিক মোটামুটি একটা চাপ পড়েছে, বাস এতটুকুই। এখন চলছে অ্যালোপ্যাথি ওষুধ, ঘুমের ওষুধ, মানে বাধ্য হয়ে যখন খুব বাড়াবাড়ি হচ্ছে, দীর্ঘদিন তো খাইয়েছেন, বাড়াবাড়ি হচ্ছে বলে এখন মাঝে মধ্যে ঘুমের ওষুধটা চালিয়ে যান, তাই তো? জি, এখন রুগীর পরিস্থিতি খুব, এখন সেই রকম খিচুনি দেখলাম না, কিন্তু পাগলামি দেখছি আমি, মাথা ঝাঁকি মারছে বিভিন্ন রকম। আপনার ওই ভিডিওটা দেখি একবার, যেটা দেখাচ্ছিলেন আপনি, একবার অন করেন তো আমাকে ওই ভিডিওটা। বিভিন্ন রকমভাবে পাগলামি করছে এই রুগীটা। আচ্ছা, এর মধ্যে যতগুলো দেখিয়েছেন আপনারা শুধুমাত্র অ্যালোপ্যাথি ডক্টরই দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন? কবিরাজ প্রচুর দেখাইছে। কবিরাজ প্রচুর দেখিয়েছেন। কতজন দেখিয়েছেন মোটামুটি আনুমানিক? আনামিতা তো সে বাড়ি বন্ধ থেকে শুরু করে অনেক কবিরাজই দেখানো হয়ে গেছে। তাহলে কবিরাজও দেখানো হয়েছে, ডাক্তারও দেখানো শেষ করেছেন, কাম কিন্তু কোনো রকম হয়নি, তাই তো? হুজুর নিয়ে এসে বাড়ি বন্ধ করা হয়েছে, মিলাদ দোয়া হয়েছে। এই যে রুগীর অবস্থা, এই হচ্ছে রুগীর অবস্থা। বাড়িতে রুগী এই পরিস্থিতিতে সবসময় তো এইরকম করছে। এটা তো সামান্য বললেন আপনি, যে এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হয়, তাই তো? মাথা দেওয়ালে ঠুকে বা কিছু করে একদম কঠিন করে, তাই তো? এই যে কেটে গিয়েছে, মাথা দেয়ালে ঠুকে ঠুকে সারা দেয়াল সব রক্ত রক্ত রয়েছে। একদম আপনি বললেন যে একটা খাসি জবাই করলে যেমন রক্ত হয়, আপনি অতটা রক্ত পর্যন্ত গেছে এই মাথাটা ফাটার পর, মানে কত বাড়াবাড়ি হয়েছে। আচ্ছা, আপনি বহু জায়গায় ফুরফুরা শরীফ থেকে কি বলেছেন? হ্যাঁ, হুজুর নিয়ে এসে বাড়ি বন্ধ করেছে, মিলাদ দিয়েছে, তবুও কাজ হচ্ছে না। মানে তাহলে আপনি এক তরফ থেকে হুজুর বা কবিরাজ দেখাতে কোনো জায়গায় বাদ ছাড়েননি, সব জায়গায়। এবং হ্যাঁ, মানে আপনি আপনার সাধ্যমতো যতদূর সম্ভব আপনি করে গিয়েছেন, কিন্তু রুগীর রেজাল্ট কিন্তু কিছুই নাই। যাই হোক, এই ভাইয়ের কাছ থেকে, এই বাকিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে খবরটা পেয়েছেন আপনি, যার পরে নিয়ে এসছেন না? জি, উনি আমাদের পুরনো লোক আলহামদুলিল্লাহ। তো উনি খবর পেয়ে আপনি নিয়ে এসছেন, ইনশাল্লাহ ভরসা রাখেন। রোগীর ভিডিওটা ক্যাপচারে রাখলাম, যতগুলো সমস্যা আছে এগুলো আমরা মোটামুটি এতে রাখলাম রেকর্ড করে, এই কারণ যেদিনকে রুগী ভালো হয়ে যায় না, এগুলো সব ভুলে যায় বলতে। রুগী আর তখন বলতে পারে না, রুগীর রাগ প্রচণ্ড, বলেন প্রচুর রাগ, তাই না? প্রচণ্ড রাগ। এর মেন হচ্ছে এখন রাগটাই সমস্যা, এত রাগ যে একদম মারধর করছে। কামড়িয়ে টামড়িয়ে দেন না তো কখনো? হ্যাঁ, কামড়েও দেয়, বাবা যার পাবে তার কামড়াবে। কামড়িয়ে দিচ্ছে, ভিডিওতে নিব আপনাদেরকে। কামড়িয়ে দিচ্ছে। এইটা হচ্ছে বাকিবুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, কামড়িয়েও দিচ্ছে, বিভিন্ন রকম করছে। এক কথা হচ্ছে একটা পাগল যেমন আচরণ করে তেমনই আচরণ করছেন। তাহলে আপনারা এমআরআই এবং সিটি স্ক্যান উভয়ই করেছেন, কিন্তু কোনো রোগ কিছু পাননি। এখন রোগের মধ্যে আমি রিপোর্ট যেটা দেখলাম সেটা থাইরয়েড দেখলাম যে বেশি হয়ে আছে। আচ্ছা, এবং রক্তটাও কম আছে। রক্ত কম হওয়ারই কথা, এইভাবে যদি বারবার ক্ষতিগ্রস্ত হতে থাকেন। আচ্ছা, বাকি রোগীর সেই রকমভাবে জ্ঞান নাই। আচ্ছা, তোমার নাম কি? ফতেমা মণ্ডল। যা বলছে ইনি এগুলো ঠিক? কি ঠিক? কি বলছে উনি? আমি যে কি করেছি ছোটবেলাতে, নয়তো আমার এরম হতো না। কি করেছি আমি? কি করেছিলা? বলতে পারি কি না বলতে পারি, না বলতে পারি কি না বলতে পারি, ঠিক হয় কি না হয় কথা আবার। তো কি মোটামুটি কি কি বলতে পারো তুমি? না তো এই যারা আমি কথা মতো চলে গেছি কি না চলে গেছি একটা বউর কাছে, না তো ওই কথা ঠিক থাকছে কি না থাকতো, আর ওই কথাগুলো আবার ওই ঠিক দিত না কি না দিত, এই কথাগুলো কথা ঠিকভাবে, আর আগে কথাগুলো ঠিক থাকে না থাকতো, ছোটবেলার কথা। আগে যখন ছিল তখন ওই বড় ওটাই নিচ্ছি, আমি রেকর্ড করছি। মানে এই যে এখন প্রশ্ন করছি না, উনি যে উত্তরটা ভুলভাল দিচ্ছে না, এটাই আমার রেকর্ড করছি, কারণ সেদিনকে আমার প্রশ্ন করবো
ওনার কাছে সঠিক উত্তর আমি বার করাবো ইনশাল্লাহ সেদিনকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বোঝাতে চাইলাম যে এখন কোনো সেন্স নেই, সে যে কথাবার্তাগুলো বলছে সে ঠিকঠাক কী বলছে নিজেই বলছে না। আবার আমি প্রশ্ন করবো সেদিনকে লাইনে বকবে, সেদিনকে আমি এটাকে দেখাবো যে দেখেন লাইনে আজকে বকছে। ভালো ছিল তখন সমস্ত কাজ সব করেছে, একটা সংসারে বউ যেরকম এখন কাজ করতে পারো না? হতেও পারে না হতে পারে, কাজ হয়তো কাজ হতেও পারে আবার না হতেও পারে। আচ্ছা, টাওয়ার? আমি পড়াশোনা জানা, এই যে আমি কথা বলতে পারি না বলতে পারি না, কথা একটু বুঝিনি কিনা বুঝিনি, এইটা আমার না। তোমার এই দাঁত ভেঙেছো তুমি? পড়াশোনা পারি না যারা, এই দাঁতগুলো ভেঙেছো তুমি? এই দাঁত ভেঙেছে নিজে নিজে। কেন ভেঙেছো? এই যে বললাম নিজে নিজে দাঁত ভেঙেছে, এই যে বললাম। বললা তো, ভাঙলা কেন? না ছোটবেলাতে মানুষের কত কিছু এরম হতো কি না হয়ে যেত, তখন আমার এরম করতে বলতাম ছোটবেলাতে, যেই আমার কি হলো তখন। কারণ রোগীকে প্রশ্ন করলে রোগী উত্তরগুলো তার মতো করে দিচ্ছে, যা মন যাচ্ছে তাই, কারণ লাইনে নাই রোগী ভুল ভাল বলে উত্তর দিচ্ছে, এটাই ঠিক আছে। আচ্ছা, কত কথা আমার চলে গেল কিনা চলে, প্রচুর কথা আমি বলে বলে। ইনশাআল্লাহ আল্লাহ সহজ করুক। ঠিক আছে, আমি এটা ক্যাপচার করে রাখলাম ইনশাআল্লাহ।